হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমাদের যে ব্লগ সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের যে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সিলেটে কেমন হচ্ছে এই বছর সেটি আমি আপনাদেরকে তুলে ধরব। আমরা যুক্ত হয়েছি সিলেট নগরীর মীরাবাজার থেকে। এখানে শারদীয় দুর্গাপূজার যে পূজা কমিটি রয়েছে তারা এখানে পূজা করে থাকেন। এর একটি মন্দির রয়েছে জিও রাখলা, সেই জিও রাখলাতে প্রতি বছরই কিন্তু পূজা উদযাপন হয়। এটি সার্বজনীন দুর্গা উৎসব এখানে করা হয়। এখানে সারা নগরীর মানুষ আসেন। এর পাশে আরেকটি বিশাল বড় মন্দির রয়েছে নাইর ফুল পয়েন্টে, আমি সেটিও আপনাদেরকে দেখাবো। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। শারদীয় দুর্গা উৎসবের সর্বশেষ খবর, আমরা যখন ভিডিওটি ধারণ করছিলাম তখন মহানবমীর দিন ছিল। সন্ধ্যার একটু আগে আমাদের এই ভিডিওটি ধারণ করা হয়েছে। সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এখানে কিন্তু বিশাল বড় একটি প্রতিমা তৈরি করা হয়েছে। এই যে মেইন রোড যেটি তামাবিল সিলেট মহাসড়ক, সেই মহাসড়কের পাশেই এটি রয়েছে। সিলেট নগরীর মীরাবাজারে অবস্থিত এই জিও রাখলার এই সার্বজনীন পূজা মণ্ডপটি, সেটির ভিতরে আমি আপনাদেরকে নিয়ে যাব। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। একটি কথা আমি আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেট নগরীতে শত শত বছর থেকে হিন্দু মুসলিম একটি সম্প্রীতির বন্ধন রয়েছে। এখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা কখনো আমরা দেখিনি, কখনো আমরা সাম্প্রদায়িক হিংসা আমরা দেখিনি। প্রত্যেকটি ধর্ম সুন্দরভাবে নিজ নিজ ধর্ম তাদের পালন করে আসছে। পূজা পার্বণ তারা হিন্দুরা সুন্দরভাবে পালন করে আসছে, ঠিক মুসলমানরা তাদের এই পূজা পার্বণে অনেকে আসেন, কিন্তু এখানে কখনো কোনো হিংসা কিংবা সংঘাতের ঘটনা এই পর্যন্ত আমরা দেখি নেই। সুন্দরভাবে উদযাপন হয়ে আসছে দীর্ঘদিন থেকে হিন্দু মুসলিম একটি সম্প্রীতি। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মণ্ডপের ভিতরের দৃশ্য। এটি কিন্তু আমরা এর পার্শ্ববর্তী নাইর ফুল পয়েন্টের যে রামকৃষ্ণ মিশন মন্দির, সেই রামকৃষ্ণ মিশন মন্দিরের ভিতরে আসছি। আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মন্দিরের গেটটি, আপনারা দেখুন, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই মন্দিরটি কিন্তু বিশাল বড় একটি মন্দির। আপনারা যারা সিলেট ভ্রমণে আসবেন আপনারা এই মন্দিরটি ঘুরে দেখে যেতে পারেন। এটি অনেক পুরাতন একটি মন্দির। এই মন্দির সিলেট নগরীর প্রাণকেন্দ্র নাইর ফুল পয়েন্টেই অবস্থিত। এই মন্দিরটি আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভক্ত অনুরাগীরা এখানে এসেছেন। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় উৎসব শারদীয় দুর্গা পূজা মহানবমী উদযাপিত হচ্ছে। নবমী পূজা সন্ধ্যায় আরতি শেষে বিদায়ের সুর বাজতে শুরু করেছে। আগামীকাল বিজয়া দশমীতে দেবী দুর্গার মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরে যাবেন। মহানবমী পূজার দিনে আজ বুধবার কিন্তু ভক্ত অনুরাগীরা ভিড় করেছেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের 5 দিনের দুর্গাপূজার আনুষ্ঠানিকতা সমাপ্তি ঘটবে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে সন্ধ্যার আগেই পূজা বা প্রতিমা বিসর্জনের নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আমি আগেই বলে রেখেছিলাম যে হিন্দু ধর্মাবলম্বীদের এই সম্প্রীতির কথা সিলেটে কিন্তু অনেক যুগ যুগ ধরে চলে আসছে। হিন্দু সনাতন শাস্ত্র মতে এই নবমী তিথিতে রাবণ বধের পর রাজা শ্রী রামচন্দ্র এই পূজা করেছিলেন। নীলকণ্ঠে ফুল ও যজ্ঞের মাধ্যমে অনুষ্ঠিত হয় নবমী বিহিতি পূজা। নবমী পূজার মাধ্যমে মানবকুলে সম্পদ লাভ হয়, তাই শাপলা শালুক এবং বলিদানের মাধ্যমে 10 পূজা দেবীর পূজা হয়। নীল অপরাজিত ফুল মহানবমী পূজার বিশেষ অনুষঙ্গ। নবমী পূজার যজ্ঞের মাধ্যমে দেবী দুর্গার কাছে আত্মাহুতি দেওয়া হয়। 108টি বেলপাতা, আম, কাঠ এবং ঘি দিয়ে এই যজ্ঞ কিন্তু করা হয়। এটি হিন্দু শাস্ত্র মতে এভাবেই নিয়ম। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা কিন্তু গত 28 সেপ্টেম্বর রোববার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। টানা 5 দিনের আনন্দ উৎসবের পর বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন
দেবী বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শেষ হবে। বুধবার মহানবমীর সন্ধ্যায় আরতি শেষে দেবী দুর্গার বন্দনায় প্রতিটি পূজা মণ্ডপে বিষাদের সুর বাজতে শুরু করছে। আমি ঘুরে ঘুরে এই মণ্ডপের সব কিছু আপনাদেরকে দেখাবো, আমাদের সিলেটের পূজা মণ্ডপের খবর। আপনারা সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেবেন। হিন্দু শাস্ত্র মতে দুর্গতি নাশিনী মহিষাসুরের বর্দিনীর আরাধনা শেষ হলে কৈলাসে স্বামী গৃহে ফিরে যাবেন মা দুর্গা। বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের আগে কিন্তু নানান রীতি পালন করা হয় থাকে। বছরান্তে দেবী দুর্গার আগমনে 5 দিন দেশের প্রতিটি মন্দিরে বিরাজ করেছিল আনন্দ আর উদ্দীপনার এক পরিবেশ। মন্দিরে মন্দিরে বেজে উঠে ডাক, ডুল, কাসর, ঘণ্টা আর শঙ্খ ধ্বনিতে উচ্ছ্বসিত হয়ে ওঠে আবহমান বাংলা। উদ্দীপ্ত হয়ে ওঠে নৈসর্গিক নির্জনতা। মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারণ আর প্রার্থনার মধ্য দিয়ে বিশ্বের অশুভ শক্তিকে তাড়িয়ে শুভ কামনা করা হয়। হিন্দু ধর্মমতে এভাবেই কিন্তু পূজার সমাপ্তি ঘটে। মহানবমীতে রাজধানীর সহ সারা দেশে মণ্ডপে মণ্ডপে বক্তব্যের ঢল নেমেছে। হাজার হাজার ভক্ত, বিভিন্ন সম্প্রদায়ের লোকজনও এই মণ্ডপগুলোতে ঘুরতে আসছেন। মণ্ডপগুলিতে সকাল থেকে মানুষের যে আনাগোনা দেখা যায় তা বিকেলের দিকে ভিড়ে পরিণত হয়। বিশেষ করে বাবা মায়ের সঙ্গে শিশুদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তারা নতুন পোশাক পরে পরিবারের সঙ্গে এসেছেন। বাসায় ফেরার সময় মণ্ডপগুলির বাইরে আত্মীয়ভাবে বসা দোকানপাট থেকে বাহারি খাবার সহ নানান ধরনের জিনিসপত্র তারা কিনতেছেন। আমরা সেগুলো প্রত্যক্ষ করেছি, আমরা দেখতেছি। এই পূজা মণ্ডপের দেবী দুর্গার যে প্রতিমা সেটি আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন। সিলেট কিন্তু একটি সম্প্রীতির বন্ধন রয়েছে, 100 বছরের সম্প্রীতির বন্ধন এই সিলেট শহরে রয়েছে। এখানে অনেকগুলো পূজা মণ্ডপে এই বছর পূজা হচ্ছে, কিন্তু অন্যান্য বছরের তুলনায় একটু উচ্ছ্বাসতা কম আমরা লক্ষ্য করছি, একটু ভিড় আমরা লক্ষ্য করছি। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে হোক, রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে হোক, কিন্তু একটু উদ্দীপনা একটু কম আমরা প্রত্যক্ষ করেছি অন্যান্য বছরের তুলনায়। আপনারা শেষ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখবেন। শারদীয় দুর্গা উৎসবকে ঘিরে কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের আনন্দ উৎসবের কমতি নেই। অনেকে দেখতে পাচ্ছেন মন্দিরের ভিতরে অলস সময় পার করছেন, বসে বসে আড্ডা দিচ্ছেন। এটি সিলেট নগরীর জিও রাখড়া মীরাবাজার থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। নাইরফুল মীরাবাজার মধ্যখানের যে জিও রাখড়া যেটি, সেটি কিন্তু 100 বছরের ঐতিহ্যবাহী একটি আখড়া। এটি প্রায় 500 বছর পুরাতন একটি মন্দির। এই 500 বছরের পুরাতন মন্দিরে সার্বজনীন পূজা উৎসব কিন্তু প্রতি বছরই বিশাল বড় পরিসরে করা হয়। এই মন্দিরের কিন্তু অনেক ঐতিহ্য রয়েছে। এটি 1700 সালের দিকে 1757 সালের 55 বা 57 সালের দিকে সম্ভবত এটি নির্মাণ করা হয় এই জিও রাখড়াটি। এই মন্দিরটির কিন্তু এখন 500 থেকে 600 বছর হয়ে গেছে, অনেক পুরাতন একটি মন্দির। আজ কিন্তু মহানবমী, আগামীকাল বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে পূজার কিন্তু আনুষ্ঠানিকতা শেষ হবে। বিজয়া দশমীতে তাকে সরকারি ছুটি। এ উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল কিন্তু নানান অনুষ্ঠান প্রচার আদি করে থাকে পূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের নানান ধর্মীয় বিষয়াদির উপর। আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্ত অনুরাগীরা এখানে ভিড় করেছেন। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সিলেটের প্রবাস থেকে যারা দেখতেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সিলেট কিন্তু একটি সম্প্রীতির নগরী, সম্প্রীতির বন্ধন এখানে রয়েছে, ধর্মীয় সম্প্রীতি এখানে। এই বন্ধন চির অটুট থাকুক। ধন্যবাদ সবাইকে।